শুধু হেলাল খান বললে মানুষ তালি দেয় না, যখন বলে নায়ক হেলাল খান তখন মানুষ হাত তালি দেয়। আমাদের এখানে কিছুই নাই বলতে গেলে। আমাদের যে সমস্ত কারিগরি যন্ত্রপাতি আছে এগুলা অনেকটা বিকল হয়ে গেছে, অনেকটা মান্যতা আমলের হয়ে গেছে। আমরা চাই যুগের সাথে তাল মিলিয়ে নতুন প্রযুক্তি নিয়ে আসতে, এগুলোকে মডার্নাইজ করতে, এবং আমাদের যারা কারিগর যারা আছেন, ক্যামেরাম্যান যারা এডিটর আছেন, তাদেরকেও ট্রেনিং দেওয়ার জন্য তাদেরকে ট্রেনিংয়ে নিয়ে যেতে হবে সরকারি খরচে। আমরা চাই, কারণ তাদেরকে নিজেরা চলাফেরাই তো করতে পারে না, যে টাকা পয়সা তারা পায়, বা অনেকে তো এখন নাই, চাকরিও নাই, কাজকর্মও নাই। তো আমরা আশা করব আমাদের মাননীয় মন্ত্রী আছেন, তিনি এদিকে দৃষ্টি দেবেন এবং আমাদের কথা শুনবেন, আমাদেরকে যেন তারা যেন ডাকেন, আমাদের যদি ওনারা ডাকেন আমরা যাব। আমরা চাই, আমরা সংশ্লিষ্ট হতে চাই এই চলচ্চিত্র জগৎ, কারণ এই অঙ্গনকে আমরা ভালোবাসি। এই অঙ্গন আমাদেরকে পরিচয় দিয়েছে। এই হেলাল খান আজকে এই চলচ্চিত্রের মাধ্যমে আমি হয়েছি। আমাকে চিনে মানুষ চলচ্চিত্র কর্মী হিসাবে, রাজনীতি হিসাবে, নেতা হিসাবে খুব কম মানুষ চিনে আমাকে। সবাই বলে, যখন আমার নাম কোথাও ঘোষণা করা হয়, শুধু হেলাল খান বললে মানুষ তালি দেয় না, যখন বলে নায়ক হেলাল খান তখন মানুষ হাত তালি দেয়। আমি দেখেছি বড় বড় অনুষ্ঠানে গিয়েছি, আমি রাজনৈতিক অনেক বড় বড় অনুষ্ঠানে, যে আমাদের বিভাগীয় অনুষ্ঠানে, সেখানে যখন বলা হয়েছে এবারে বক্তব্য দেবেন জাসাস আহ্বায়ক হেলাল খান, হাততালি খুব একটা নাই। যখন বলা হয় যে নায়ক হেলাল খান তখন এটা আসে। তো আমি বুঝি যে আমার মেইন পরিচয় হলো আমি চলচ্চিত্র করব, সেজন্য এই জগতের জন্য আমার প্রাণ কাঁদে। এখন যখন গাড়ি নিয়ে এদিক যে যাই তখন এই চলচ্চিত্র এই অবস্থা দেখে আমার মনটা খুব খারাপ হয়। আমি চাই, আমার নিজে থেকে আমি চাই যে আমি আমার যতটুকু এফোর্ট আমি দিতে পারবো আমি দেব। আমি সংস্কৃত হতে থাকতে চাই এই জগৎকে আমি উন্নত করার জন্য। বন্ধুগণ, আমরা চলুন সবাই মিলে আমরা দেশকে ভালোবাসি, আমাদের চলচ্চিত্রকে ভালোবাসি। আমরা সবাই মিলে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমরা আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানায়। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।